৩ বছর বিশ্বে ভয়াবহ তাণ্ডব চালানো করোনা ভাইরাস অতিমারি নির্মূল না হয়ে সম্প্রতি আবারও মাথা চাড়া দিয়েছে। পাশের দেশ ভারতে নিয়েছে ভয়াবহ রূপ। গত ২ সপ্তাহ ধরে দেশেও নতুন করে করোনা শনাক্ত হচ্ছে। ৫ জুন মারা যান একজন। সবশেষ ৮ জুন স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয় ২৪ ঘণ্টায় ৪ জনের পরীক্ষায় করোনা শনাক্ত হয় ৩ জনের শরীরে, অর্থাৎ নমুনা পরীক্ষার ৭৫%ই আক্রান্ত। এবার আতঙ্ক ছড়াচ্ছে ওমিক্রন ধরনের নতুন ভ্যারিয়েন্ট NB.1.8.1। চিকিৎসকদের শঙ্কা, এই ভ্যারিয়েন্টটি বহু মানুষকে আক্রান্ত করতে পারে। এগুলার সিভিয়ারিটি আগের মতো অত বেশি না হলেও ইনফেকশন করার মাত্রা অনেক বেশি, যে কারণে দেখা যাচ্ছে যে একটা চান্স থাকে যে এই ভাইরাসটা আবার সেই অনেক মানুষকে আক্রান্ত করে, অনেক মানুষকে অসুস্থ করে ফেলার একটা সম্ভাবনা কিন্তু থেকেই যায়। তবে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর জোর দিচ্ছেন চিকিৎসকরা। বলছেন, কোভিড-19-এর সঙ্গে নতুন ভেরিয়েন্টের লক্ষণের পার্থক্য নেই। মেনলি যেটা দেখা যাচ্ছে যে জ্বরের টেন্ডেন্সি বেশি দেখা যাচ্ছে, অথবা জ্বর ভাব, লো গ্রেড ফিভার, এবং কারো জ্বর না থাকলেও কাঁপুনি থাকছে শুধু। হঠাৎ করে যদি খাওয়ার অরুচি একেবারেই কমে যায় বা টেস্ট সেন্সেশন কমে যাচ্ছে, এবং নাকে যেটা আমরা বলি যে গন্ধ পাওয়ার যে প্রবণতা সেটা কমে যাচ্ছে, এবং অনেকের কিন্তু লুজ মোশন বা ডায়রিয়া দেখা যাচ্ছে। এই সিমটমগুলো থাকলে আসলে আতঙ্কিত হওয়ার কোনো ব্যাপারই নেই, কারণ এগুলা সাধারণ ভাইরাসের মতোই ভালো হয়ে যাবে। শুধু বাসায় একটু হোম রেস্ট নিবে, তারপরে দেখা যাচ্ছে যে একটু শরীর ব্যথা থাকলে একটু প্যারাসিটামল জাতীয় ওষুধ খাবে, এবং কোভিডের সময় যে আমরা হেলথ হাইজিনগুলো মেনটেন করেছি সেগুলো মেনটেন করতে হবে। স্বাস্থ্য সুরক্ষায় জনসমাগমপূর্ণ এলাকায় মাস্ক ব্যবহারের আহ্বান জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বয়স্ক ও অসুস্থদের ভিড় এড়িয়ে চলারও পরামর্শ দেওয়া হয়। এছাড়া দেশের সব স্থল, নৌ ও বিমানবন্দরে হেলথ স্ক্রিনিং এবং থার্মাল স্ক্যানার বা ডিজিটাল হেলথ থার্মোমিটারের মাধ্যমে নন টাচ টেকনিকে তাপমাত্রা নির্ণয় করার নির্দেশনা দেওয়া হয়েছে। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা।